আরবি নববর্ষের প্রথম রাতেই নতুন গিলাফে সুসজ্জিত হলো পবিত্র কাবা শরীফ। স্বর্ণখচিত ও বিশুদ্ধ রেশমের নতুন কিসওয়ায় মুড়ানো হলো আল্লাহর ঘর কাবা, যা শত শত বছর ধরে চলে আসা ইসলামী ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছরের মতো এবারও এক রাজকীয় ও মর্যাদাপূর্ণ আবহে এই বার্ষিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। তবে ঠিক কয়টি ধাপে পরিবর্তন করা হয় এই গিলাফ, এর ওজনই বা কত, কোথায় এবং কিভাবে তৈরি হয় এই কিসওয়া, বিস্তারিত জানাচ্ছেন এস এ রাজ। মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্রবিন্দু আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ, বিশ্বের কোটি কোটি মুসলমানদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের প্রতীক। আরবি নববর্ষ 1448 হিজরির সূচনা লগ্নে পবিত্র কাবা শরীফে স্বর্ণখচিত নতুন গ্লাফ স্থাপন করা হয়েছে। সোমবার পুরনো গ্লাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গ্লাফে মোড়ানো হয় আল্লাহর ঘর কাবা। গ্লাফকে আরবিতে কিসওয়া বলা হয়। সাধারণত হজের সময় আরাফাতের দিন কাবার গ্লাফ পরিবর্তন করা হলেও গত কয়েক বছর ধরে মুহররম মাসের শুরুতে অর্থাৎ আরবি নববর্ষের প্রথম রাতেই এটি পরিবর্তনের রীতি অনুসরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও পুরনো গ্লাফ সরিয়ে নতুন কিসওয়া স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা তা দেখার জন্য ভিড় করেন। সৌদি আরবের আল জৌদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে অত্যন্ত সূক্ষ্ম বুননে তৈরি করা হয় এই গ্লাফ। এটি তৈরিতে শতাধিক দক্ষ শিল্পীর সময় লেগেছে প্রায় 11 মাস। ঐতিহ্যবাহী 7টি ধাপে তৈরি করা হয় এই গ্লাফ বা কিসওয়া। ধাপগুলোর মধ্যে আছে পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, ছাপানো, সূচিকর্ম, সংযোজন এবং চূড়ান্ত পরীক্ষা। পরে বিশেষভাবে প্রস্তুত একটি যানবাহনে করে গ্লাফটি মসজিদে হারামের মাতাফ প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয়। এরপর নতুন কিসওয়া স্থাপনের সময় কাবার 4টি দিকের কাপড় আলাদাভাবে ওপরে তোলা হয়। পরে তা পুরনো গ্লাফের ওপর বিছিয়ে বেঁধে ধীরে ধীরে নিচে নামানো হয়। একই সঙ্গে নিচের অংশ থেকে পুরনো গ্লাফ সরিয়ে নতুন গ্লাফ স্থাপন করা হয়। 4টি দিকেই একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। এই গ্লাফে 47 টুকরো দামি রেশম কাপড় ব্যবহার করা হয়েছে। নতুন এই গ্লাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ওপর খোদাই করা কোরআনের 68টি আয়াত। ক্যালিগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় 120 কেজি 24 ক্যারেটের পিওর গোল্ড ও 100 কেজি রূপার সুতা। পুরো গ্লাফটির মোট ওজন প্রায় 1415 কিলোগ্রাম। গ্লাফের মোট 5টি টুকরো বানানো হয়। 4টি টুকরো চারদিকে এবং 5ম টুকরো দরজায় লাগানো হয়। টুকরোগুলো পরস্পর সেলাইযুক্ত, যাতে কয়েকটি আয়াত ও সূরা রয়েছে: সূরা ফাতিহা, সূরা ফালাক, আন-নাস ও কুরাইশ। সোনার বেল্ট ছাড়াও তাতে আল্লাহর বিভিন্ন নাম অঙ্কিত 17টি ছোট ছোট বাতি সদৃশ্য এমব্রয়ডারি রয়েছে। নিয়ম অনুযায়ী নতুন গ্লাফটি কাবা শরীফের খাদেম ও দায়িত্বপ্রাপ্তদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরনো গ্লাফটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়। এস আই রাজ, এটিএন নিউজ।